হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। যে যেখানে আছো আশা করবো সবাই ভালো আছো। তো আমিও আছি, মোটামুটি ভালো আছি, তোমাদের আশীর্বাদে বলতে পারো ভালো আছি। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে এসেছি জাস্ট কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, মানে শেয়ার বলতে তোমাদের কাছ থেকে শুনবো আর আমার কিছু কথা শেয়ার করব। মানে কি বলবো আর, মানে মানে আমার আমি বলতে পারছি না, মানে খুবই কষ্ট হচ্ছে। মানে তোমরা তো জানো আমার চ্যানেলটা সবে মনিটেশন হয়েছে। তো কিছুদিন আগে আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো শেয়ার করার পরে তোমরা বলেছিলে যে না এগিয়ে যাও এগিয়ে যাও। তো কী বলবো, আমার এমন এমন কিছু ঘটনা ঘটছে আমার লাইফে, সেগুলো আমি না পারছি নিজের মধ্যে রাখতে, না পারছি কাউকে বোঝাতে। মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি বর্তমানে আছি। মানে কি বলবো, তোমরা তো জানো যে আমার সাপোর্ট বলতে কেউ নেই, কেউ কেউ না। মানে আমার ফ্যামিলি বলো, আমার বাবার বাড়ির দিকে, আমার শ্বশুরবাড়ির দিকে, আমার পাশে, মানে আপাতত এই সোশ্যাল মিডিয়ায় ঢোকার পরে আমার পাশে কোনো একটা ব্যক্তি আমার পাশে এসে বলেনি যে না আমি আছি, তুমি কাজটা করো। তো এই কাজটাকে সবাই বলে যে ভালো না, মানে আমার রিলেটিভরা বলে যে ভালো না, এইসব কাজ করা কি দরকার আছে, বাড়ির বউ বাড়ির মতন করে থাকো, সব ঘর সামলাও, সংসার সামলাও, এভাবেই তোমাদের জীবন কেটে যাবে। তো এইসব করার তো কোনো দরকার নেই, লোকের সামনে গিয়ে নাচ গান, এরকম নানান ধরনের কথা আমার শুনতে হচ্ছে আমার নিজের রিলেটিভদের কাছ থেকে। সেগুলো শোনার পরে না সত্যি আমার মনটা এত খারাপ লাগছে। রিসেন্ট মানে আমি কিছু ভিডিও বানিয়েছি, জানি না সবার কীরকম লেগেছে। আমার কিছু রিলেটিভ, আমার কিছু নিজের পার্সোনাল, মানে খুব কাছের বন্ধু বলতে পারো, সে বন্ধু আমাকে বলছে এরকম ভিডিও কেন করছো তুমি, এরকম ভিডিও করো না, ভিডিও বানানো বা এরকম ভিডিও না বানালেই নয়, এরকম নানান ধরনের কথা শুনতে শুনতে না, মানে আমি চাইছি যে আমিও এই মানে এখনকার দিনে দাঁড়িয়ে, মানে সবাই চায় নিজের পায়ে দাঁড়াতে। তো আমিও চেয়েছিলাম যে হয়তো সোশ্যাল মিডিয়ায় এসে আমি নিজের মতন করে একটু বাঁচবো। নিজের মতন বলতে এমন নয় যে সংসার ছেড়ে দিয়ে আমি নিজের মতন করে চলবো, আমি সংসারও সামলানোর চেষ্টা, মানে সংসার সামলাচ্ছি, প্লাস এই ইউটিউবে এসে আমি যেটুকু টাইম পাই সেটুকু টাইমটা আমি ইউটিউবে ভিডিও বানাই। তো সেইখানে দাঁড়িয়ে তাতেও সবার প্রবলেম, আমি কেন বাড়ির বউ বাড়ির বউর মতন থাকছি না, এই নিয়ে নানান কথা আমার শুনতে হচ্ছে, জানি না। আর আমার এমন কিছু কিছু বন্ধু আছে, বিশেষ করে নাম বলবো না, তো আমার খুবই কাছের মানে এখন তো খুবই কাছের বন্ধুরাও আজকে আমার থেকে দূরে চলে যাচ্ছে, শুধুমাত্র কি না এই আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাড আছি বলে। মানে এমনও কথা বলে যে তুমি যদি তুই যদি এই মানে এই চ্যানেল ছেড়ে যদি আসতে পারিস তো আমাদের সঙ্গে যোগাযোগ রাখিস, নইলে রাখিস না, এরকম কথাও বলছে। তো আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে আমার সঙ্গে। আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি খুব খারাপ কিছু ভিডিও বানাচ্ছি বা কিছু, মানে আমি চাইছি যে আমি 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 নিজেই বুঝতে পারছি না যে আমি কেন এরকম হচ্ছে, আমি সবার কাছে কেন খারাপ হচ্ছি। সবাই বলছে যে ভালো না ভালো না, ছেড়ে দে, এসব করা ভালো না, বাড়ির বউ এরকম করতে নেই। তো এমন এমন কিছু আমার নিজস্ব লোকরা এমন এমন সময় এমন এমন ফোন করে এমন কিছু বলে, খুব খারাপ লাগে। আর পাড়া প্রতিবেশীরা তো বলতেই থাকে। তার মধ্যে দিয়েও আমি আমার মানে ইচ্ছাটা একটু মানে পূরণ করার চেষ্টা করছিলাম। তো তো প্লিজ কিছু মনে করো না। তো আমার এমন ভালো ভালো বন্ধু যারা সবসময় আমার খোঁজ খবর নিত, আজ আমার পাশে তারাও থাকছে না। মানে থাকছে না বলতে তারাও বলছে যে তুই যদি এই সোশ্যাল মিডিয়া থেকে যদি সরে না আসিস তাহলে আমিও আর যোগাযোগ রাখার মানে প্রয়োজন মনে করবো না। বা এমনও কিছু বলছে যে যদি ইউটিউব চ্যানেল ছেড়ে দিস তবে আমার সঙ্গে যোগাযোগ রাখবি, নইলে রাখবি না। তো আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমিও মানে আমি সব কথা ভেঙে সবাইকে বলার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কেউ আমার কথা বুঝতে চাইছে না। তো তো তারা আজকে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে, বলেছে যেদিন তুই নিজের মতন করে নিজের মতন ভাবনাটা ভেবে সরে আসতে পারবি সেদিনই আমার সঙ্গে যোগাযোগ রাখবি, নইলে রাখতে হবে না আমার সঙ্গে যোগাযোগ। তো এই বলে সেও আমার থেকে চলে গেছে। মানে আমার খুব কাছের একটা বন্ধু, বন্ধু বলতে পারো, আমার নিজের আত্মীয়, মানে নিজের মানে আত্মীয় থেকে, মানে আত্মীয় স্বজনের থেকেও আপন যারা হয়,
বন্ধুরা, আমি মনে করি বন্ধুই সব থেকে বড় আপন। সেই বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে, বলেছে যে তুই যদি এই জগৎ থেকে বেরোতে পারিস তো আমার সঙ্গে যোগাযোগ রাখবি, নইলে রাখবি না। তো তোমরাই বলো আমি এখন কি করব, যে আমি এখান থেকে সরে যাব? তো আমি অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছি, এই ইউটিউব প্ল্যাটফর্মে চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা। কিন্তু হয়তো জানি না সামনের দিনগুলো আমি কি এগোতে পারবো কি পারবো না। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে আমার মানে কি করব আমি। আমি কি এখান থেকে চলে যাব, মানে ছেড়ে চলে যাব ইউটিউব জগৎটা? মানে আমি নিজে বুঝতে পারছি না। তার জন্যই আজকে তোমাদের সামনে এসেছি। মানে কি বলবো, আমি যদি আজকে এখান থেকে বেরিয়ে যাই তাহলে আমার রিলেটিভরা হয়তো আমায় ভালো বলবে, বা আমার বন্ধুরা আমাকে আবার আগের মতন ভালোবাসতে পারবে কিনা জানি না, হয়তো আশা করি পারবে। তো এসব কথা শোনার পরে না আমি ভাবি একবার যে হয়তো ছেড়ে দিই, এত মানুষের এত বেশি কথা, পাড়ার লোকের কথা, আমি নাকি জীবনে কিছু করতে পারবো না, হ্যান ত্যান নানান কথা আমার শুনতে হয়। শোনার পরেও আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, জানি না কতটুকু দিতে পারি। তো আমার খুব কষ্ট হচ্ছে আজকে এই দিনটা ভেবে যে আমার পাশে যে থাকার কথা, যারা আমার পাশে থাকবে তারাই আজকে বলছে তুমি যদি এই চ্যানেল থেকে সরে আসতে পারো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আর বা ফোনে কথা বলো, নইলে আমার সঙ্গে যোগাযোগ রাখার কোনো দরকার নেই। এই কথা বলেই সবাই একে একে আমার থেকে সরে যাচ্ছে। তো আমি এখন কি করব, আমি পুরো নিরুপায় যে আমি এইখান থেকে সরে যাব। আমি অনেক কষ্ট করে যেটুকু এসেছি, অনেক কষ্ট করেই এসেছি, সেইখানে দাঁড়িয়ে বলছে সরে যেতে, সবাই বলছে সরে যেতে। তো আমি কি করবো আমি নিজেও বুঝতে পারছি না, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তার জন্য আজকে আমি ভাবলাম যে না, আমার এত বন্ধুরা যারা আমাকে এত সাপোর্ট করছে, এত ভালোবাসা দিচ্ছে, হয়তো তারা হয়তো আমার কোনো ভালো সলিউশন দিতে পারবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে কিছু বলে দাও। মানে আমি তোমাদের মানে কমেন্টের আশায় আছি যে যারা আমাকে এরকম ধরনের কথাগুলো বলছে যে তুমি ইউটিউব ছেড়ে চলে যাও, ইউটিউব ছাড়লে পরে তোমার সঙ্গে সম্পর্ক থাকবে, তোমার সঙ্গে রিলেশনে আমরা আছি, বা যে মানে আমার আত্মীয় স্বজনরা যা বলছে রিলেশন রাখবেন আমার সঙ্গে, তো আমি এখন কী করবো আমি সেটাই বুঝতে পারছি না। তাই প্লিজ তোমাদের কাছে সাহায্যের হাতটা বাড়াচ্ছি যে প্লিজ তোমরা আমাকে কিছু একটু সাহায্য করো। যে মানে সাহায্য বলতে এটা নয় যে, মানে এটাই বলতে চাইছি যে তোমরা আমাকে একটু বুদ্ধি দাও যে আমি এখন কি করব, আমার কি করা উচিত। যেহেতু সবাই আমার আত্মীয় স্বজনরা সবাই বলছে যে ভালো না, বাড়ির বউরা বাড়ির বউর মতন থাকতে হবে, নইলে হবে না, আমাদের বাড়ির বউরা এরকম থাকে না। তো আমি জানি না, এই কথাগুলো হয়তো যখন প্রথম ধাপে আমি শুনতাম, যখন আমি চ্যানেলটা মানে শুরু করেছি, তখন যদি কেউ বলতো হয়তো আমার এতটা কষ্ট হতো না। জানি না আমার এখন আমার কাছে এই চ্যানেলটা এখন যে জায়গায় আছে আমার কাছে অনেক বড় বিরাট একটা পাওয়া। ঠিক আছে, সেইখানে দাঁড়িয়ে আমার মানে কি বলবো, আমি সরেও আসতে পারছি না। আর আমার যে কাছের মানুষরাও আমাকে এই চ্যানেলটার জন্যই আমাকে ইগনোর করছে। তো কি বলবো আমার এখন, হ্যাঁ। তো প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো। আর যদি আমার মানে মনে হয়, তোমাদের মনে হয় যে না আমার থাকা উচিত, তো তাহলে একটু কমেন্টে জানিও। আর যদি মনে হয় যে না তুমি চলে যাও, তো তোমাদের কমেন্টের উপরে আমি নির্ভর করব যে আমি যাব। তোমরা প্লিজ আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, এত এত সাপোর্ট করছো, তার জন্য হয়তো আমি এইটুকু বলবো না, আমার কাছে অনেকটাই। এতটা পথ এগোতে পেরেছি, চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছি। সামনের দিনগুলো যদি তোমরা আমার পাশে থাকো তাহলে হয়তো এগোতে পারবো। তো এগোবো কি করে বলো, এগোনোর তো আর রাস্তা আমি দেখতে পাচ্ছি না। তো আমাকে তো হয়তো মনে হয় চ্যানেলটা ছেড়ে দিতে হবে। তার কারণ হচ্ছে যে কেউই যখন চাইছে না, সেখানে আমি আর কি করে এগোবো বলো। আমার দ্বারা হয়তো মনে হয় না আর এগোনো সম্ভব। আমার প্রচুর কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না। তো তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো, একটু কমেন্ট করো সবাই, তোমাদের কি মতামত আমি একটু জানতে চাইছি। আর যদি আমাকে তোমরা মানে ইউটিউবে দেখতে চাও প্লিজ একটু কমেন্ট করো, আমি আর কিছু বলতে পারছি না। আর যারা আমার মানে যাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি মানে মানে ভিডিওটা বা কথাগুলো বলছি ভিডিওর মাধ্যমে, তোমরা যদি দেখে থাকো, বিশেষ করে আমার পাশের কাছের যে বন্ধু, তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করো
তোমাদের কি মতামত? আমি চলে গেলেই তোমরা খুশি হবে? তাহলেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে। আর বন্ধুরা তোমরাও একটু বলো, তোমাদের কথাও আমি অনেকটা মানে আশা করি যে তোমরা যেটা বলবে আমি আশা করবো সেটাই শুনবো। আমিও বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু একটু কি বলবো, একটু একটু কমেন্ট করো, কমেন্ট করে বলো সামনের দিনগুলো আমি কি করব। তো যাই হোক, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আর যাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়েছি তোমরা যদি দেখে থাকো প্লিজ প্লিজ দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি মনে করবো তোমার মানে যাদের উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি তাদের হয়তো আমি যদি চ্যানেলটা ছেড়ে দিই তাহলে তাদের অনেক 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 খুশি হবে। তো আমি চাই সবাই খুশি থাকো, আমি কষ্টে থাকি বা না থাকি, বা আমি সুখে থাকি বা না থাকি সেটা বড় কথা নয়। আমি যদি কষ্ট পেয়ে আমার যদি কষ্ট হয় তো তাতে যদি কারো সুখ আসে তো আমি আশা করবো তার সুখটা আমি দেওয়ার জন্য। তো ঠিক আছে, তোমাদের যাদের উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি প্লিজ তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। আর কি বলবো, তোমরা খুশি থেকো যাদের উদ্দেশ্যে বানিয়েছি। আর তারা যদি দেখে থাকো প্লিজ তোমরা একটু কমেন্ট করো। আর বন্ধুরা তোমাদের আমার পরিবারের সকল বন্ধুদেরকে বলছি তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে আমার এখন কি করা উচিত আর কি করা উচিত না। প্লিজ তোমাদের কমেন্টের আশায় আছি। আজ এই পর্যন্তই, নমস্কার। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।